সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। খাদিমুল কোরআন পরিষদ বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের নিহায়াত কাবিল ইহতিরাম জনাবে সদরে জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানিশীল অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন সুন্নাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে অনেক বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার আগে আপনাদের অত্যন্ত প্রিয়জন হযরত মাওলানা মিরাজুল হক সাহেব মাজহারি হাফিজাহুমুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন বড় ভাই, অত্যন্ত মজমুন আলোচনা করে গেছে। আল্লাহ তাআলা সেই আলোচনার উপর এবং পুরো রমজান ব্যাপী আপনাদের মসজিদের ইমাম সাহেবান, খতিব সাহেবান এবং আরো যত বয়ানাত আপনারা শুনেছেন, আল্লাহ সবগুলোর উপর যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে না। আমি কর্তৃপক্ষ আমাকে বলেছেন যাকাত এবং সদকায়ে ফিতরের সম্পর্কে কিছু আলোচনার জন্য। এই জন্য আমি কোরআনে মাজিদের বরকতময় সেই শব্দ ভান্ডার সম্বলিত আয়াতে কারিমার সামান্য তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। যাকাত এই ব্যাপারটা আমরা যত সহজে বলতে পারি, বিষয়টা উপলব্ধি করা তত কঠিন। এই সমাজের প্রায় ৮০% মানুষ যাকাত দেন। যারা নামাজ পড়েন, রোজাও রাখেন, হজও করেন, কিন্তু যাকাত দেন না। এমন মানুষ আছে কিনা বলুন? হ্যাঁ, আছে মানে তো বোঝা যায় অনেক দূরের কেউ। আমি তো বলি আসি মানে আমরাই তো, যাদের কথা বলছি তারা তো আমরাই। যে অনেক মানুষ যাকাত দেয় না, এদের মধ্যে অনেক ধরনের মানুষ আছে যারা যাকাত প্রদান করেন না, অথচ ওনারা নামাজ ঠিক মতো পড়েন, রোজাও রাখেন, হজও করেন। এমন মানুষের সংখ্যা গণতে গেলে আমি ১০০-র মধ্যে ৮০ জন বলেছি, আরো বাড়তে পারে। এরকম কেন হয়? এর কারণ হলো আমাদের সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করে। কি মনে করেন? জরিমানা। মুখ দিয়ে প্রকাশ করেন না ঠিক, কিন্তু মাঝে মধ্যে যখন আমাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করেন আর যখন দেখা যায় মোটামুটি একটা অ্যামাউন্ট যাকাতে চলে যাচ্ছে, তখন ঠিকই বলেন এত টাকা চলে আসে। তো এত টাকা চলে আসে এরকম একটা ভাব প্রকাশ করা মানে বোঝা যাচ্ছে এটাকে অনেক জবর এবং জরিমানা মনে করা হচ্ছে। ঠিক না? ঠিক, রাসূল বলে গেছেন। কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত এমন কিছু কর্মকাণ্ডে জড়িত হবে যেগুলো কিয়ামতের লক্ষণ। তোর মধ্যে একটা বলেছেন যাকাতু মাগরামা। নবীজি বলছেন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে
আচ্ছা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। দেখেন বিষয়টা একটু সহজ করি। আমরা যে বিকাশে লেনদেন করি, আচ্ছা বিকাশে লেনদেন করতে গেলে কত টাকা দিতে হয়? 1020 টাকা। যাকাত আপনার কাছ থেকে 1025 টাকা নেওয়া হচ্ছে। কত? 25 টাকা নেওয়া হচ্ছে। এখন দেখেন, আমরা বিকাশ করতে গিয়ে 20 টাকা দিতে পারি, একটু কষ্ট হয় না। কিন্তু বলেন আপনি যাকাতের হিসাবে যদি 20-25 টাকা নেওয়া হয়, আপনি কি সহজে দিয়ে দিবেন? রাসূল এই কথাটাই বলছেন, ওয়াযাকাতু মাগরামা। এমন সময় আসবে যে সময় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে সে মনে করবে এটা তার উপর ছাপিয়ে দেওয়া কোনো ব্যাপার। আসলে আমরা এমনই মনে করছি অনেকে। কিন্তু যাকাত ব্যবস্থা কেন, এই বিষয়টা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা এই যাকাতের গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সামনে কেন দিলেন, এর কারণ কি? এই সমাজে সব ধরনের মানুষ আছে, কেউ ধনী কেউ গরিব না, নাই, সব আছে। এখন বলেন, ধনীদেরকে তো আল্লাহ তাআলা সম্পদ দিলেন, রিজিক দিলেন, গরিবের রিজিকটা কোন জায়গায় বলেন? আল্লাহ কি শুধু ধনীদের রিজিক দাতা না গরিবদেরও? তো গরিবদের রিজিকটা কই? তাদের হাতে তো নাই। মাতুন্নারে বউ, আল্লাহ তো গরিবেরও রিজিক দাতা, ধনীরও রিজিক দাতা। তো ধনীর তো বাড়িতে আছে, তার হাতে আছে, তার ব্যাংকে আছে, গরিবেরটা কই বলেন? একটা বলতে হবে তো, গরিবেরটা কই? আল্লাহ তো শুধু ধনীদের রিজিক দাতা না, তো গরিবেরও রিজিক দাতা। তো গরিবেরটা কই? ধনীদের কাছে। বলেন কার কাছে? ধনীদের কাছে। শিওর নেই? তাহলে গরিবের রিজিকটা কোন জায়গায়? ধনীদের কাছে। তাহলে বলেন, ধনীরা যে ধন জমাইছেন, এখানে গরিবেরটা আছে কিনা? তাহলে ওই ধনী যখন যাকাতের নামে বা সদকায়ে ফিতরের নামে যা দিবেন, এটা কি নিজের থেকে দিচ্ছেন, নিজের অনুগ্রহ করছেন অন্যের উপর, নাকি গরিবের হক দিচ্ছেন? যেটা আপনার মধ্যে আল্লাহ পূর্ব থেকে রেখেছেন, সেটাই কিন্তু আপনি বের করে দিচ্ছেন। আমার কথাটা বুঝছেন নি আপনারা? রিজিক দাতাকে শুধু ধনীদের না গরিবদেরও? তো আপনারটা তো আপনার কাছে আছে, গরিবেরটা কই? ধনীর কাছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মাগলুম লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, জান্নাতি কারা? আল্লাহর প্রিয় বান্দা-বান্দী কারা? এমন মানুষ যাদের সম্পদে সুনির্দিষ্ট পরিমাণ হক এবং অধিকার রয়ে গেছে। কার জন্য? আল্লাহ বলছেন, লিসাইলি ওয়াল মাহরুম। যারা আপনার কাছে সওয়াল করবে, প্রার্থনা করবে, চাইবে, তার হক আপনার সম্পদে আছে। যে ব্যক্তি সম্পদ থেকে বঞ্চিত, সেই বঞ্চিত মানুষের হক আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরাদ্দ করে রেখেছেন। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল, ধনীর সম্পদে কার হক? আর আমরার সমাজের ধনীরা কয় গরিবর সম্পদ ধনীর 12 আনা হক। এই সমাজের বেশিরভাগ ধনীরা অনেক গরিবের সম্পদ আত্মসাৎ করে খাইতে আছে। আল্লাহ বলেন, ধনীর সম্পদে গরিবের হক। আর আমরা সমাজ ব্যবস্থায় বলে গরিবের সম্পদে ধনীর হক। কত ধনী মানুষ গরিবের সম্পদ আত্মসাৎ করে বসে আছে। আসেন, যাকাত ব্যবস্থাটা আল্লাহ কেন দিলেন, এই কথাটা বোঝার জন্য রাসূলের এক হাদিস আপনাদেরকে শুনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী, নবীজির বড় প্রিয় মানুষ। কি পরিমাণ প্রিয়! একদিন নবীজি মুআয ইবনে জাবালের হাতে এইভাবে ধরেছেন, আর এইভাবে ধরে নবী তো
নিজে সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, মুআয ইবনে জাবালকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, আল্লাহর কসম করে বলছি মুআয, আমি তোমাকে মহব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কই। ইজাত রোজায় ধরা সুবহানাল্লাহ কইলে হইতো না, আরো জোরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে। জোরে কেন বলাইলাম এটা বলি আপনাদেরকে। নবীজি সাহাবীর হাতে ধরে নবীজি বলছেন, সাহাবীকে বলছেন, সাহাবী আমি তোমাকে মহব্বত করি। যে এখন বলেন বিষয়টা কি সহজ না কঠিন একটা ব্যাপার? মানে অনেক বড় সড় একটা ব্যাপার। নবীজি নিজে বলছেন সাহাবীকে, আমি তোমাকে মহব্বত করি। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মহব্বত করেন, আপনার মহব্বত আমাদের ঈমানের পরিচয়ক। আপনাকে মহব্বত করলে আমাদের ঈমান পূর্ণতা লাভ করি। আল্লাহর হাবিব বলেন, মুআয, আমি তোমাকে মহব্বত করি, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি। এত মহব্বতের মানুষ আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে বিদায় দিচ্ছেন। একজন গভর্নর বিদায় নিচ্ছেন, ইয়ামান যাবেন, কর্মস্থলে যোগ দিবেন। যাওয়ার বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিয়োগদাতা পয়গম্বর আরবি মুআয ইবনে জাবালকে নসিহত করছেন। যাবার বেলায় শেষ সময়ের নসিহত, শেষ সময়ের উপদেশ, উনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, উনি সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই সমাজ ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য অর্থ পাবেন কোথায়, অর্থের যোগান দিবে কোন জিনিসে, পরিপূর্ণ বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিচ্ছেন। ওনার দাওয়াতি কার্যক্রম কেমন গভীর, উনি সেই জাতির কাছে দিনকে কেমন ভাবে উপস্থাপন করবেন, কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোন পন্থায় উপস্থাপন করবেন, সম্পূর্ণটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে তুলে ধরছেন। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, নবীজি আমাকে যখন ইয়ামান বিদায় দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, এরে মুআয, ইন্নাকা তা'তি কওমান হুম আহলু কিতাব। আল্লাহর হাবিবের সাহাবী মুআয বলেন, আল্লাহর নবীজি আমাকে সম্বোধন করে বলছেন, মুআয, এমন এক জাতির কাছে তুমি যাচ্ছ, যে জাতি আহলে কিতাব, যারা আসমানি কিতাব আগেই পেয়েছি। আমরা তো মুমিন মুসলমান, আমরা তো সবার পরে দুনিয়াতে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা মুমিন মুসলমান পড়ে এসেছি, সবার পরে দুনিয়াতে এসেছি। আসমানি কিতাব পাওয়ার ক্ষেত্রে আমরা সবার পরে আসমানি কিতাব পেয়েছি। কিন্তু নবীজি বলেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আগেকার সমস্ত উম্মত যারা আমাদের আগে দুনিয়াতে এসেছে এবং যারা আসমানি কিতাব আমাদের আগে পেয়েছি, নবীজি বলেন, এদের সবার আগে আমি এবং আমার উম্মত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবীজি বললেন, মুআয, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, যাদের কাছে আসমানি কিতাবের ইলম আছে, তাওরাত, জাবুরের, ইনজিলের ইলম আছে। এই জন্য খুব লম্বা চওড়া ভূমিকার প্রয়োজন নাই, যা বলার স্টেট কাট বলে দিও। রাসূল বললেন, তাদেরকে প্রথমে নামাজের আদেশ করবা, নামাজের কথা যদি মেনে নেই, আল্লাহর হাবিব বলেন তাদেরকে ঈমানের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত যদি কবুল করে নেয় তবে তাদেরকে নামাজের দাওয়াত দিবা, নামাজের দাওয়াত যদি কবুল করে নেয়, নবীজি বলেন, তবে তাদেরকে জানায় দিও, ফাআখবিরহুম আন্নাল্লাহা তারাদা আলাইহিম ফি আমওয়ালিহিম সাদাকা তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, তুমি তাদেরকে জানায়া দিও, আল্লাহ পাক তাদের ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার সম্পদের মধ্যে? ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা
যাকাত ফরজ করেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এদের দরিদ্রের মধ্য থেকে, এদের দরিদ্রের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে এবং তাদের গরিবদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। বোঝা গেল ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। যাকাতের মাধ্যমে রাষ্ট্র ধনী হবে বিষয় এমন নয়, যাকাতের মাধ্যমে যারা যাকাত উত্তোলন করবে তাদের পকেট ভরবে বিষয়টা এমন নয়। যাকাত উত্তোলনের মাধ্যমে যারা নাকি যাকাত উত্তোলনে জড়িত থাকবে তাদের পেট ভরবে বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাকাত উত্তোলন করবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের জন্যই আল্লাহ তাআলা যাকাতকে হারাম করে দিয়েছেন। নবীর জন্য এবং নবীর বংশের মানুষের জন্য যাকাত খাওয়া বৈধ নয়। নবীজি নিজেও যাকাত খাবেন না, নিজের বংশের কাউকে যাকাত খাইতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দিবেন কাকে? আরে ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার খেজুর এসেছে, যাকাতের খেজুর এসেছে। আরে যাকাতের খেজুর মানে গাছের মধ্যে খেজুর আছে, ওই খেজুর গাছের ফলের মধ্যে যাকাত এসেছে, ওসুর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের খেজুরগুলো আলাদা করে রেখেছেন। হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বয়স কম ছোট্ট মানুষ, দুজন সদকার খেজুর থেকে, যাকাতের খেজুর থেকে দুই একটা খেজুর হাতের মধ্যে উঠায় মুখের ভিতরে পড়ে নিছেন, মানে খেয়ে নিতে চাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন, কাহ কাহ ইয়া হাসান, হাসান তু 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 ছি ছি, তুমি ফেলে দাও, ফেলে দাও করা হবে। সেই এলাকার গরিবদের মধ্যে যদি যাকাতটা বন্টন করে দেওয়া হয়, তাহলে যাকাত উসুল করা, তাহসিল করার যে কষ্ট আছে, যে ব্যয় আছে, এই ব্যয়টাও খুব বেশি হয় না, এটা বন্টন করার ব্যয়টাও খুব বেশি হয় না। এই জন্য ইসলাম এখানে বিধান রেখেছে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে যাকাত উসুল করা হবে এবং গরিবদের মধ্যে যাকাত বন্টন করা হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা খুব সুস্পষ্টভাবে গেলাম, বুঝে ফেললাম, সেটা হচ্ছে যাকাত নেওয়া হবে ধনীদের কাছ থেকে এবং বন্টন করা হবে কার মধ্যে? বলেন, কার মধ্যে বন্টন করা হবে? গরিবদের মধ্যে যাকাত বন্টন করা হবে। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন, এখানে ছোট্ট আরেকটা কথা আমাদেরকে জানার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই জমিনে যত বাজেট হয়, আল্লাহর পক্ষ থেকে যত বাজেট পাস হয়, সেই বাজেটগুলো কিন্তু গরিবদেরকে সামনে রেখে আল্লাহ তাআলা বাজেট পাস করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুরযাকুন বিদুআফাইকুম। আল্লাহর হাবিব সাহাবীরা আমার, শুনে রাখো, শুনে রাখো, প্রতিটি মানুষের কানে কানে পৌঁছায় দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গরিবদের মাধ্যমে, তোমাদের গরিবদের কারণে তোমাদেরকে রিজিক দান করা হয়, তোমাদের গরিবদের কারণে তোমাদের এই বাজেট আল্লাহ তাআলা ফাঁস করেন। আমার ভাইরা, আমার বাবারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, গরিবদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। এর মাধ্যমে কি লাভ হবে? প্রথম নম্বর লাভ হবে, আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কি দূর হবে? দারিদ্রতা দূর হবে, সমাজের গরিব মানুষের গরিবই দূর হবে, মিসকিনদের মিসকিনই দূর হবে, দরিদ্রদের দারিদ্রতা দূর হবে। সুতরাং দারিদ্রতা বিমোচনে যাকাতের কোনো বিকল্প নাই। এই বিষয়টা আমরা নবীজির হাদিস থেকে বুঝতে পারলাম। যাকাতের প্রথম লাভ হলো এটার মাধ্যমে দারিদ্রতা দূর হবে। বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে এইভাবে বলা যেতে পারে, মনে করেন পরিমাণ আসে, আপনারা তো জানেন বিয়ানীবাজারের মানুষ মাশাআল্লাহ এগুলোর মাসআলা মাসাইল সম্পর্কে অনেক জানে শুনে, আলহামদুলিল্লাহ। এখন যাকাতের আপনার পার্সেন্টেজটা কি পরিমাণ বলছেন? 1,02,500 যাকাতে দিতে হবে। লাখে কত? লাখে কত ভাই? 2,500। এখন 1 লাখ টাকার মালিক যদি আপনি দেখেন প্রয়োজন অতিরিক্ত, 2 লাখ টাকার মালিক যদি দেখেন আপনি প্রয়োজন অতিরিক্ত, 3 লাখ টাকার মালিক
আপনি প্রয়োজনে অতিরিক্ত মোটামুটি টাকার মতো একটা অ্যামাউন্ট যদি সেটা দেখার কোনো তেমন গুরুত্ব নাই। আপনি এই সময়ে যদি জাকাতের মালিক হন তো আপনাকে জাকাত দিতে হবে। এখন মনে করেন লাখে কত দিবেন? লাখে কত? এখন দেখেন লাখে 2,500। এখন একজন মানুষের কাছে আছে 10 লাখ টাকা, উনি জাকাত কত দিবে? 25,000 টাকা। তো 10 লাখ টাকার মালিক 25,000 টাকা জাকাত দিবেন। 1 কোটি টাকার মালিক যদি কেউ থাকে জাকাত কত দিবেন? 2.5 লাখ। কত ভাই? 2.5 লাখ। আপনি দেখেন বিষয়টা, 1 কোটি টাকার মালিক কি সমাজে নাই? আছে। তো উনি যদি জাকাত দিতে চান তো জাকাত দিবেন কত? 2.5 লাখ। এখন যদি এই 2.5 লাখ টাকা জাকাত উনি দেন আর 50,000 করেও যদি এক একজন গরিবকে দেন, তাহলে তো মনে করেন 50 জন গরিব আপনার 50,000 টাকা করে দিলে 5 জন গরিবকে উনি 1 বছরে পুরা স্বাবলম্বী বানিয়ে দিতে পারেন। এইভাবে আরেকজন যিনি 1 কোটি টাকার মালিক আছেন, আরেকজন যিনি 1 কোটি টাকার মালিক আছেন, এইভাবে যদি সবগুলোর হিসাব করা হয় তাহলে মাত্র কয়েকটা বছর, যে কয়েক বছরের ভিতরে আমার দেশে কোনো গরিব থাকবে না। বর্তমান দুনিয়ার ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, মানে যেগুলোর প্রশংসা আমরা করি, আমেরিকা, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, আমেরিকার বিভিন্ন দেশের প্রশংসা আমরা করি। আপনি দেখেন সেই দেশের নাগরিকরা, আপনারা তো জানেন, আমাদের চেয়ে বেশি জানবেন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সন্তানাদি, আপনাদের ভাই, আপনাদের বাবা মা বোন, অনেকেই তো আপনার ইউরোপ আমেরিকা আছেন। এদেরকে জিজ্ঞাসা করেন ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ তাদের দেশে, কি পরিমাণ ভ্যাট কেটে নেয়, কি পরিমাণ ট্যাক্স দিতে হয়। এটার একটু বেশি নেয় না, একটু কমও নিবে না, তার যেটা নেওয়ার সেটা নিবে, যেটা আপনাকে দেওয়ার সেটা আপনাকে দিবে। তাহলে এখানে ভ্যাট দেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয়, দিতে কারো আপত্তি থাকে না। ইসলামী অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অনুষঙ্গ হচ্ছে জাকাত ব্যবস্থা। এই জাকাতটা যদি আমরা লাখে 2,500 টাকা এই জাকাতটা যদি আমরা পরিশোধ করতাম, তাহলে একটা ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা এবং অর্থনৈতিক ফান্ড এত সমৃদ্ধ হতো যে এই দেশ দেউলিয়া তো দূরের কথা, জীবনেও অর্থের জন্য কোন দেশের কাছে ঋণের জন্য হাত পাততে হতো না। ঠিক না? এটা ইসলামী অর্থ ব্যবস্থা। এটা তো মোটামুটি একটু অনুমান করতে পারছেন। 2.5 লাখ টাকা যদি কেউ জাকাত দেয়, 1 কোটি টাকার মালিক হন, তাহলে বলেন এই দেশে গরিব থাকা কি সম্ভব? এগুলো তো গরিবের মধ্যেই বন্টন করা হবে। তাহলে এই দেশে গরিব থাকবে কিভাবে? যদি শুধু জাকাতের মাধ্যমেই তো দারিদ্রতা দূর করা সম্ভব, জাকাতের মাধ্যমে। আমাদের দেশে অনেকে মনে প্রশ্ন রাখতে পারেন, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো আছে এরা তো জনগণকে আবার এই ট্যাক্স ব্যাটের টাকা বিভিন্ন সময় প্রণোদনা হিসাবে দেয়। মানে অনেক আমাদের ইউরোপ আমেরিকা যারা আছেন তারা বিভিন্ন সময় রাষ্ট্র থেকে টাকা পয়সা পান। আমাদের দেশে তো এরকম মিলে না। আরে ভাই মিলবে কেমনে? আমাদের দেশে ঋণ পরিশোধ করতে করতে তো সুদ দিতে দিতে আমরা অবস্থা। বিশ্ব ব্যাংকের কাছে যে পরিমাণ ঋণ, অর্থনৈতিক সংস্থাগুলোর কাছে যে পরিমাণ ঋণ, বৈদেশিক যে ঋণ আছে, ঋণ আপনাদের গ্রাম দেশে সুদ ছাড়া কেউ ঋণ দেয়? হাতে গোনা কয়েকজন ছাড়া। সুদ ছাড়া কয়েকজনে ঋণ দেয়? আপনার দেশের ব্যাংক আপনাকে সুদ ছাড়া লোন আপনাকে ঋণ দেয় না। আরেক দেশ আপনার দেশকে সুদ ছাড়া। তাহলে বলেন এখন কোটি ডলার আপনি ঋণ, আর ওই ঋণের সাথে সুদ যুক্ত হইল। এই দেশের মানুষ, যেই দেশের মানুষ ঋণ কইরা চলে, যেই দেশের রাষ্ট্র ঋণ কইরা চলে, আর ডলার ডলার ঋণ সুদ পরিশোধ করতে হয়, এই দেশের সরকার আপনাকে জনগণকে দিবে, এটা আপনি কি কল্পনা করতে পারেন? গরিবের দুয়ারে ইসলাম দেখেন যে সম্পদ আপনার দেখা যায় সেই সম্পদটার যাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলনের ব্যাপারে ইসলাম বৈধতা দিয়েছে। যেই সম্পদ দেখা যায় না, আমওয়ালে বাতিনা, যেটা যে সম্পদ দেখা যায় না, যেই সম্পদ আপনার ঘরের ভিতরে সংরক্ষিত থাকে, খুঁচিয়ে খুঁচিয়ে ওই সম্পদটা বের করার পক্ষে ইসলাম নয়। সুবহানাল্লাহ বলেন। ওই সম্পদের যাকাত আপনি কেমনে দিবেন? ওই সম্পদের যাকাত আপনাকে রাষ্ট্রীয়ভাবে দিতে হবে না, ওই সম্পদের যাকাত আপনি নিজে নিজে গরিবদের হাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন।
মানে ইসলাম আপনাকে জাকাতের প্রতি এভাবে আপনাকে অনুপ্রাণিত করছে যে আপনার মাধ্যমে গরিবের কাছে জাকাত পৌঁছে যাবে। দেখেন ইসলাম এখানে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দান করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা গুরুত্বের সাথে খেয়াল রাখি না, আল্লাহ নিজে বলছেন ইন সাদাকাত ফানি'মাহি, তোমরা যদি সদকা দেখায়া দাও কতই না উত্তম। সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহ? তোমরা সদকা দেখায়া দাও কতই না উত্তম। আপনি মসজিদে দিবেন, আপনি মাদ্রাসায় দিবেন, আপনি একটা প্রতিষ্ঠানে দিবেন তো দেখায়া দিবেন, আপনি চ্যারিটি সংস্থায় দিবেন দেখায়া দিবেন। আপনি কেন এটার হিসাব তো দিতে হয় বাৎসরিক, নাকি না? দেওয়া লাগে না? তো হিসাব যখন চাচ্ছেন তো দেখায় দিলে কি বলবেন? হিসাব যখন দিতে হবে তো তো দেখাইয়া দিবেন। এখন প্রশ্নগুলো আল্লাহ এরপরে বলছেন ওয়া ইন তুখফুহা, যদি এটাকে গোপন করো, ওয়া তুতুহাল ফুকারা, এবং গরিবকে পৌঁছায়া দাও, আল্লাহ বলছেন এটা কতই না উত্তম। তো এখানে যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে সেটা হলো যে গরিবকে দিবেন সেখানে কোনো দায়বদ্ধতা নাই, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কাউকে জবাব দিতে হবে না। আপনি যেখানে দিচ্ছেন গরিবকে দিচ্ছেন, আপনার টাকা আপনি পৌঁছে দিচ্ছেন, আপনি জবাবদিহিতা করতে হবে না কারো কাছে। সেখানে আপনি গরিবকে যখন দিবেন মুষ্টিবদ্ধ করে গোপনে গরিবের হাতে পৌঁছায় দিন। তো গরিবকে দেওয়ার ক্ষেত্রে সহজে গোপনে দেওয়ার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। গরিবকে দিবেন গোপনে দেন, এখানে তার ইজ্জতের সওয়ালও আছে, এখানে তার সম্মানের প্রশ্নটাও আছে। গরিবকে দিবেন তো এইভাবে দিয়েন, কিন্তু আপনি যদি কোনো চ্যারিটি সংস্থায় দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, যত পারেন দেখাইয়া দিন। আল্লাহ বলছেন ইন তুবদু সাদাকাত ফানি'মা, কতই না উত্তম। এখন আছে এখানে আরেকটা বিষয়, এই সমাজে কত মানুষ আছে যারা সদকা করে কিন্তু লোক সম্মুখে দেয় না, যার কারণে সমাজের বেশিরভাগ মানুষ জানে এই ব্যক্তি সদকা দেয় না। আছে না নাই? আপনি কোনোদিন কোন সমাজে সদকা দিলেন না কিন্তু আপনি দেন, এখন সমাজের মানুষের কাছে কি বার্তাটা পৌঁছলো? আপনি দেন না। এখন সমাজের একটা মানুষ আপনাকে কৃপণ ধারণা করে বসে আছে, অথচ আপনি সমাজের প্রতিটা সেক্টরে আপনার অনুদান আছে। তো এই লোকটাকে এই বদ ধারণা থেকে বাঁচানো তো জরুরি। এই জন্য মাঝে মধ্যে সদকা দেখায় দেওয়া কতই না উত্তম আল্লাহ বলছেন। 2 নম্বর বিষয়, আপনার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে, অনুপ্রাণিত হবে। 3 নম্বর বিষয়, এটার একটা জবাবদিহিতার স্বচ্ছতাও থাকবে। আর গরিবকে দিবেন, এখানে বলছেন গোপনে দেন। সুবহানাল্লাহ বলেন, কি দেন? এবং কোন উলামায়ে কেরাম তো বলেন গরিবকে দিবেন পারলে গরিবের বাড়িতে গিয়ে দেন। সুবহানাল্লাহ, গরিবের বাড়িতে গিয়ে দেন। কেন? আপনি বাজেট করছেন 2000, গরিবের বাড়িতে যদি যান তো দেখতে পারেন টিনখানা, বুঝলেন না? বাজেট বাড়তেও পারেনি না, বুঝলেন না? বাজেট বাড়তেও পারে। এজন্য বলছেন গরিবকে যদি দেন তো পারলে বাড়িতে গিয়ে দিও। কেন? তোমার বাজেট আছে 2000 টার জন্য, কিন্তু তার ঘরের টিন যখন খানা দেখবা তখন মনের মধ্যে একটা অন্যরকম ভাব আসতে পারে, তার বাজেটে বাড়তেও পারে। সুবহানাল্লাহ। এজন্য বলছেন ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, গরিবকে দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইনশাআল্লাহ পারবো তো আমরা এর ঠিক উল্টো করি। এখন গরিবকে দেওয়ার ক্ষেত্রে আমরা ঠিকই প্রচার করি, কিন্তু এটা আমাদের গোপন রাখা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন, আবার কোন চ্যারিটি সংস্থা যদি আপনাকে দিয়ে কোনো কিছু বর্ণন করায়, সেখানে আপনি ওই চ্যারিটির কাছে জবাবদিহিতার জন্য, সংগঠনের কাছে জবাবদিহিতার জন্য ফটো নেবেন, ভিডিও নেবেন, সেটা আপনার জন্য জরুরি। নতুবা এরা আপনার ব্যাপারে খারাপ ধারণা করে বসে থাকবে, আপনি মেরে ফেলে ফেলছেন। তো যাকাত কেন দিবেন? দারিদ্রতা দূর করার জন্য। যাকাতের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ লাভ হলো, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা যাকাত যিনি দিচ্ছেন
তার অন্তরটাকে আল্লাহ তাআলা সব ধরনের পাপ মুক্ত করে দেন, কলুষতা মুক্ত করে দেন, তার অন্তরটাকে আল্লাহ কৃপণতা মুক্ত করে দেন, তার অন্তরটাকে আল্লাহ তাআলা স্বার্থপরতা মুক্ত করে দেন, আত্মিকভাবে আল্লাহ তাকে উৎকর্ষতা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন, নবীজি খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ওগো নবীজি আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। ওগো নবীজি এই সদকা এবং যাকাত গ্রহণ করার মাধ্যমে তুতাহহিরুহুম, আপনি তাদেরকে পবিত্র করবেন, আপনি তাদেরকে পবিত্র করবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং আপনি সদকার মাধ্যমে যাকাতের মাধ্যমে তাদের অন্তরকে আপনি পরিশোধিত করবেন। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি এদের থেকে সদকা এবং যাকাত গ্রহণ করার মাধ্যমে আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য রহমত, তাদের জন্য দয়া, তাদের জন্য শান্তির কারণ। আল্লাহ তাআলা জানায় দিলেন যাকাত কেন দেওয়া হবে, যাকাত কেন দিবেন। যাকাত দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এর মাধ্যমে আপনার সম্পদ আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে আপনার সম্পদ আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এই পবিত্রতার অর্থ কি? আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সুদের মাধ্যমে মানুষের সম্পদ কমে যায় এবং সদকার মাধ্যমে যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ বেড়ে যায়। এখন প্রশ্ন জাগতে পারে না, আমরা তো বাহ্যিকভাবে দেখি সুদের মাধ্যমে সম্পদ বাড়ে এবং যাকাত দেওয়া মানে নিজের থেকে সম্পদ চলে যাওয়া। আল্লাহর হাবিব এর জবাব দিয়েছেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, সুদের যে উপার্জিত সম্পদ আছে এটা যদিও বাড়ে, বাড়তে থাকে, নবীজি বলেন কিন্তু মনে রেখো ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন, সুদের সর্বশেষ পরিণতি হলো সুদ আল্লাহ তাআলা কমায় দেন, কমায় দেন, কমায় দেন, সুদ বাড়ে না। কোন দিকে যে কমে কেউ আমরা টেরই পাই না। আর নবী বলেন সদকা যদি করতে পারো, আল্লাহ সদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সদকায়ে ফিতরের মাধ্যমে তোমার সম্পদ আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কারণ নবী নিজে বলেন, সালাসুন উকসিবু আলাইহিন্না, আল্লাহর নবীজি বলেন তিন জিনিস আমি কসম করে বলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিসের ব্যাপারে, তিনটা বিষয়ের ব্যাপারে আমি কসম করে বলতে পারি। এর মধ্যে এক নম্বরই নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ যদি সদকা করে, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, কোন মানুষ যদি সদকা করতে পারে, আল্লাহর নবীজি বলেন তার সদকার মাধ্যমে তার সম্পদ কমবে না, তার সম্পদ কমবে না। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কসম করে বলতে পারবো, সদকা করলে, যাকাত দিলে তার সম্পদ জীবনেও কমবে না। সুবহানাল্লাহ। সদকা দিবেন, যাকাত দিবেন, সদকায়ে ফিতর দিবেন, আপনার সম্পদ কমবে না। এটা তো জ্বলন্ত সাক্ষী আপনারা নিজে। সদকা যে করছেন যারা, কমছেনই সম্পদ, জীবনেও কমে না, বরং প্রতিদিন বাড়তেই থাকে। কথা বলেন ঠিক না? এটা তো আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন তুতাহহিরুহুম বিহা, আপনি এই সদকা নেওয়ার মাধ্যমে, যাকাত নেওয়ার মাধ্যমে, যাকাত গ্রহণের মাধ্যমে এদের সম্পদকে আপনি পবিত্র করবেন, এদের সম্পদ পবিত্র হয়ে যাবে। এরপরে বলছেন ওয়া তুযাক্কি, আপনি তাদের অন্তরকে পরিশোধিত করবেন, এদের আত্মশুদ্ধি হবে যাকাত দেওয়ার মাধ্যমে। আত্মশুদ্ধি মানে, আত্মশুদ্ধির অর্থ হচ্ছে এদের অন্তর থেকে স্বার্থপরতা দূর হবে, লোভ লালসা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথাটা বোঝানোর জন্য আসেন ছোট্ট আর একটা হাদিস আপনাদেরকে আমি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস এমন আছে, মানুষের তিনটা অভ্যাস এমন আছে যে তিনটা অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়। আপনারা একটু বলিয়েন আমাকে, সত্যি কি এই তিনটা অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়? এই তিনটা অভ্যাসের একটা অভ্যাস আল্লাহ রাসূল বলছেন তিনটা অভ্যাস ধ্বংস করে, এর মধ্যে একটা অভ্যাস হচ্ছে আশ-শুহ, স্বার্থপরতা। স্বার্থপরতা নাকি মানুষকে ধ্বংস করে দেয়। বিষয়টা কি হাসানি? হুজুরে কোন বিষয়টা কি সত্য নেই? স্বার্থপরতা, লোভ লালসা কি মানুষকে আসলেই ধ্বংস করে? আসলেই ধ্বংস করে। এক নম্বর। দুই নম্বর বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হলো কোন মানুষ যখন তার নফসের গোলামি করে, তার মন যা বলে তাই করে, মানুষ যখন তার প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, তখন এই মানুষ ধ্বংস হয়ে যায়। বাস্তবিক কি তাই? মানুষের মন তো এমন এক জিনিস যেটা মানুষকে খারাপ পথেই বেশি ডাকে, ঠিক না বেটি? মন কোন দিকে বেশি ডাকে? খারাপ পথে। নামাজ পড়ার কথা বলে মন, রোজা রাখতে বলে, তাসবিহ পড়তে বলে না, মন তো এর উল্টাই থাকে সব সময়। এখন কোন মানুষ যদি তার নফসের গোলাম হয়ে যান, বলুন এই মানুষ কি সঠিক পথে থাকবে নাকি এই লোকটা বেঠিক পথে চলে যাবে? বেঠিক পথে চলে যাবে, তবে তো তার শনিবার্য। তিন নম্বর বলছেন যে জিনিস মানুষকে ধ্বংস করে সেটা হচ্ছে মানুষ যখন নিজের রায়কেই সবচেয়ে গুড রায় মনে করে, নিজের মতকে যখন সবচেয়ে বেস্ট মত মনে করে, নিজের ফয়সালা রায় মতকে যখন সবার চাইতে উত্তম মনে করে, তখন এই মানসিকতাই মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলে? এই সমাজে যখন কেউ নিজের রায়কে, নিজের মতকে সবার চাইতে উত্তম মত মনে করে, তখনই দেখবেন আপনি ওই লোকটা নিজের মত না মানার কারণে দেখবেন আর মসজিদ ওই আয় না। আসেনি কেন এমন হইল? নিজের রায়টাই সবচেয়ে উত্তম রায় মনে করত। এই তিন জিনিস মানুষকে ধ্বংস করে। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে স্বার্থপরতা, লোভ লালসা। বলছেন যাকাতের মাধ্যমে স্বার্থপরতা এবং লোভ লালসা দেখে আল্লাহ মানুষের অন্তরকে পাক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বোঝানোর জন্য নবীজির এক হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুল্লা ফীহি উকাশু নাফসিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতা এবং লোভ লালসা থেকে মুক্তি দিবেন। স্বার্থপরতা থেকে, লোভ লালসা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। তিনটা গুণ যদি তার মধ্যে পাওয়া যায়, তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বার্থপরতা এবং লোভ লালসা থেকে আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করবেন। এর মধ্যে এক নম্বর বলছেন মান আদ্দাজ যাকাত। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি যাকাত প্রদান করে, কোন মানুষ যদি যাকাতের ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়, যাকাতের ব্যাপারে যদি সচেতন হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার অন্তরটাকে আল্লাহ তাআলা স্বার্থপরতা থেকে পাক করে নেবেন। আল্লাহ তার অন্তরটাকে লোভ লালসা থেকে পাক এবং পবিত্র করে নেবেন। দুই নম্বর বলেন ওয়াকারাদ-দাইব। কোন মানুষ যদি মেহমান নামাজ হয়ে যান, মেহমানদারি যদি পছন্দ করে, কোন মানুষ যদি মেহমান নামাজ হয়ে যায়, কোন মানুষ যদি মেহমানদারি পছন্দ করে, কোন মানুষ যদি উত্তম আখলাকের মাধ্যমে মেহমানদারি করতে পারে, আল্লাহর রাসূল বলেন মেহমানদারির মাধ্যমে আল্লাহ পাক তার অন্তর থেকে স্বার্থপরতা দূর করে দিবেন, লোভ লালসা দূর করে দিবেন। তিন নম্বর বলেন ওয়া আ'তা ফিন্নাইবা। আল্লাহর নবীজি বলেন কোন মানুষ যদি, এই পৃথিবীর মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায়, বন্যার কারণে, অনাবৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে, বন্যার কারণে, অথবা ঘূর্ণিঝড়ের কারণে, অথবা ভালু জুড়ির কারণে, শিলাবৃষ্টির কারণে যখন মানুষ বিপর্যস্ত হয়ে যায়, আল্লাহর বান্দা বিপর্যস্ত মানবতার দ্বারে দ্বারে যায়, বিপর্যস্ত মানুষের কাছে যায় এবং তাদেরকে সহযোগিতা করে। আল্লাহর হাবিব বলেন এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, নবীজি বলেন আল্লাহ তাআলা
ওই মানুষটার অন্তরটাকে স্বার্থপরতা এবং লোভ লালসা থেকে পাক করে নিবেন। সুবহানাল্লাহ। তো যাকাত এমন এক আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে স্বার্থপরতা থেকে পাক করেন, আল্লাহ তাআলা মানুষের অন্তরকে লোভ লালসা থেকে পাক করেন। এটা হইল যাকাতের আরেকটা লাভ। আরেকটা লাভ হচ্ছে যাকাতের, যেটা ইতিপূর্বে আপনারা বলেছেন, বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হইতেছে নি? বৃষ্টি হয় না। বৃষ্টি কেমনে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, বৃষ্টি যদি চাও, বৃষ্টির জন্য করণীয় কি? আল্লাহ নিজেই বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি আল্লাহ তাআলার সামনে ইস্তেগফার করতে পারেন, আল্লাহ বলেন এর মাধ্যমে আল্লাহ পরমার্দিগারে আলম তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক আপনাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন, আমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। 2 নম্বর বলছেন, যাক আল্লাহ তাআলা বৃষ্টি কেন বন্ধ করে দেন? আপনি ভাবছেন মনে হয় এমনিতে বৃষ্টি বন্ধ হয়ে আছে। না 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 না, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের মধ্যে এক জায়গায় বর্ণনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষ যারা অবাধ্য হয়ে যায়, যারা অবাধ্য হয়ে যায়, সেই অবাধ্য মানুষগুলোকে শাস্তি করার জন্য আল্লাহ তাআলা বিশেষ ফোর্স এবং বাহিনী পাঠান। সেই বিশেষ বাহিনীর নামগুলো আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত বিপর্যয় দেন, সমস্ত বিপর্যয়গুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার বিশেষ বাহিনী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিশেষ বাহিনীর মাধ্যমে পৃথিবীর মানুষকে সাহায্য করেন। না শাস্তা মানুষ যারা, তাদেরকে শাস্তা করেন। অবাধ্য মানুষ যারা, এদেরকে বাধ্য হওয়ার জন্য আল্লাহ পরমার্দিগারে আলম এমন ভাবে শাস্তি প্রদান করেন। কখনো কখনো আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ তাআলা কখনো কখনো জমিনের লেয়ার নিচের দিকে নিয়ে যান। মাঝে মধ্যে টিউবওয়েল গুলোতে পানি পাওয়া যায়। ঠিক আছে নি? কেন এমন হয়? আল্লাহ জানা দিচ্ছেন, নবীজি এদেরকে জিজ্ঞাসা করেন, যদি আমি আল্লাহ তাআলা পানি নিচের দিকে নিয়ে যাই, আল্লাহ তাআলা বলেন পানি যদি আমি আল্লাহ তাআলা নামায়া দেই, লেয়ারকে যদি নামায়া দেই, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আল্লাহ বলছেন তবে বলো না তোমাদেরকে পানি কে দিবে? আমি আল্লাহ যদি পানি নিচের দিকে নামায়া দেই, তোমরা পানি খুঁজে পাবে না, পানি তোমরা পাবে না। পানি তো আমি আল্লাহ দিই। নিচের দিকে নামায়া দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, আসমানকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? এবার নবীজি বলেন, এর উম্মত আমার, আল্লাহ তাআলা এমনিতেই আসমান বন্ধ করে দেন না, আসমান বন্ধ করে দেন না, বৃষ্টি বন্ধ করে দেন না। আল্লাহ রাসূল বলেন, এমন কিছু পাপ আছে যে পাপ যখন মানুষ করে, ওই পাপের প্রতিক্রিয়ায় আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে অনেকগুলো শাস্তি প্রদান করেন। সেই শাস্তিগুলোর মধ্যে কয়েকটা শাস্তির কথা আমরা বলবো এবং কয়েকটা পাপের কথা আমরা বলবো। 1 নম্বর রাসূল বলছেন, দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার কোন জাতি যদি অশ্লীলতার মধ্যে ডুবে যায়, এখন যদি একটু তত্ত্ব নেন তবে দেখবেন আমার জাতি, আপনার জাতি অশ্লীলতার মধ্যে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাল মুহাজিরিনা খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি মিন আন তুদরিকুকুন্না। আল্লাহর নবীজি বলেন, মুহাজির সাহাবীরা শুনে রাখো, 5 জিনিস যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তবে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন। আমি দোয়া করছি ওই 5টা পদপার যেন তোমাদের মধ্যে পাওয়া না যায়। 1 নম্বরে নবী বলেন, এমন কোন জাতি যে জাতির মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, এমন কি ওই জাতি অশ্লীলতাকে প্রমোট করবে। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই জাতিকে এমন রোগ দিবেন যে রোগগুলো তাদের পূর্বসূরীদের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে এমন শত শত রোগের নাম আমরা জানি যেগুলো পূর্বসূরীদের মধ্যে ছিল না। অশ্লীলতা বাড়ছে, আল্লাহ তাআলা রোগও বাড়ায় দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? রোগ বাড়ছে।
এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহর নবীজি বলেন কোন জাতি যদি ওজনে কম দে, মাপে কম দে, আসেনি মাথুন না, রমজানে তো কম না বেশি? আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, কোন জাতি যদি ওজনে কম দেই, মাপে কম দেই, আল্লাহর নবীজি বলেন ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাদেরকে মহামারী দিয়ে পরীক্ষা করবেন। ওয়াশিদ্দাতিল মাউনা, জিনিসপত্রের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, আল্লাহ তাআলা জালিম বাদশাদেরকে লেলিয়ে দিবেন, জালিম বাদশাদেরকে লেলিয়ে দিবেন। এরপর নবীজি বলেন ৩ নম্বর ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, আল্লাহর নবীজি বলেন উম্মত কোন জাতি যদি যাকাত না দেয়, যাকাত না দেয়, যাকাত না দেয়, এই বিষয়টাই আমাদের আলোচনার ব্যাপার। আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহর নবীজি বলেন উম্মত শুনে রাখো, কোন জাতি যদি যাকাত না দেয়, কোন জাতি যদি যাকাত থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, আল্লাহর নবীজি বলেন তবে সেই জাতির আযাব কি? ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহর নবীজি বলেন যাকাত না দেওয়ার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। কি করা হয়? বলেন বলেন কি করা হয়? যাকাত না দিলে কি হয়? বলেন না, জোরে জোরে বলেন, যাকাত না দিলে কি হয়? বৃষ্টি বন্ধ করে দেওয়া। এটা কি আমার কথা না নবীর হাদিসের কথা? নবীজির কথা। নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহর নবী বলেন যদি যাকাত প্রদান না করা হয়, আসমানের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এবার প্রশ্ন জাগবে আবার, কই বৃষ্টি তো একবারে বন্ধ হয় না, হয় তো বৃষ্টি হয় না, হয় না? আমরা তো যাকাত দিই না, পরেও তো বৃষ্টি হয়। আল্লাহর নবীজি এর জবাব দিচ্ছেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা রে আমার, উম্মতেরা রে আমার, চতুষ্পদ জন্তু যদি না থাকতো তবে আল্লাহ বৃষ্টি চিরতরেই বন্ধ করে দিতেন। কিন্তু অবলা জন্তুগুলোর, জীবগুলোর তো কোনো দোষ নাই। এদের তো খাবার দরকার, এদের তো খোরাক দরকার, এদের তো ঘাট দরকার। এজন্য মুরু ঘাট আরো যত চতুষ্পদ জন্তু আছে, সেই জীব জন্তুগুলোর খোরাকের জন্য আল্লাহ বৃষ্টি দান করেন। আর এদের ওসিলায় আমরাও বৃষ্টি পেয়ে যাই। ঠিক না বে ঠিক? নতুবা আমাদের যে গুনাহ, এই গুনাহের কারণে বৃষ্টি তো আমাদেরকে আল্লাহ দিবেন, এটা কল্পনার বাহিরের একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ নবীজি বলেন চতুষ্পাদ জন্তু যদি না থাকতো আল্লাহ তাআলা বৃষ্টি দিতেনই না। আসেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত যদি কেউ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের জন্য কি রেখেছেন, কি রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলোর উপর মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যাকাত আদায় করবেন, আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। বলে হুজুর যাকাত তো সব সময় আদায় করতে পারি না, সুবিধা থাকে। বলে সুবিধা থাকলেও যদি যাকাত আদায় করতে পারেন, এটা আপনার জন্য আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সদকা সর্বোত্তম? আইয়ুস সাদাকাতি আফদালু, নবীজি
কোন সদকা সর্বোত্তম? নবীজি জবাব দিলেন, এমন সদকা সর্বোত্তম যে সদকাকারী সে তার ধনী হওয়ার ইচ্ছা আছে, ওই সদকাকারীর সম্পদের প্রয়োজন, গরিব হওয়ার ডর আছে, ভয় আছে, ধনী হওয়ার আশা আছে, ইচ্ছা আছে। এমন সিচুয়েশনেও যেই মানুষটা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষটাই হচ্ছে সর্বোচ্চ মধ্যম দানকারী, এবং তার দানটাই হচ্ছে সর্বোত্তম দান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা গুসা হজম করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে মাফ করতে পারে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকারী সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা যাকাত আদায় করবে আল্লাহ তাআলার কাছে এরা বড় পছন্দশীল নয়। কোরআনে মাজিদের সাথে এমন ভাবে এসেছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিকে আরেকদিকে যাকাত, নামাজের মাধ্যমে বান্দার আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। নবীজি বলেন as-salatu imaduddin ওয়াজ-যাকাতু কানতারাতুল ইসলাম। আল্লাহ নবীজি বলেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ। ওয়াজ-যাকাতু কানতারাতুল ইসলাম, আল্লাহ নবী বলেন ওয়াজ-যাকাতু কানতারাতুল ইসলাম, এবং যাকাত হচ্ছে ইসলামের পুল সেতু বন্ধন, মানে হচ্ছে গরিব এবং ধনীদের মধ্যে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সেতু বন্ধনের মাধ্যম হচ্ছে যাকাত ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই ব্যবস্থার মাধ্যমে মানুষের সাথে, মখলুকের সাথে আমার আপনার সম্পর্ক তৈরি হয়। নামাজের মাধ্যমে খালিকের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, এবং যাকাতের মাধ্যমে মখলুকের সাথে, অন্যান্য মখলুকের সাথে, মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত প্রদান করবেন, এর মাধ্যমে মখলুকের সাথে তোমার গভীর একটা সম্পর্ক, সেতু বন্ধন আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এর মাধ্যমে সমাজ সুন্দর হবে, এর মাধ্যমে পরিবেশ সুন্দর হবে, এর মাধ্যমে মানুষের মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর হবে। ধনী গরিবের বৈষম্য আল্লাহ তাআলা দূর করবেন যাকাতের মাধ্যমে। এটাও একটা যাকাতের সুফল। আরেকটা সুফল হচ্ছে যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনে রাজ্যে, আপনার মনের মধ্যে ধনীদের গরিবদের প্রতি যে সহানুভূতি আল্লাহ তাআলা আপনার অন্তরে দান করেছেন, এটাও যাকাতের একটা সুফল। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরে গরিবের প্রতি মহানুভবতা, গরিবের প্রতি দায়বদ্ধতা, গরিবের প্রতি আপনার অন্তরে আল্লাহ তাআলা মহব্বত ঢুকাইয়া দিচ্ছেন, তবেই তো আপনি যাকাত দিচ্ছেন। আর এই যাকাত ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সদকায়ে ফিতর। কোনটা? সদকায়ে ফিতর। এটা এই রমজান মাস কেন্দ্রিক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস কেন্দ্রিক এবং রমজান মাস পরবর্তী ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদের জামাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সাথে যে আমলটা করার কথা আমাদেরকে বলছেন, আমাদের এই সমাজের সর্বশ্রেণীর মানুষকে, সব পেশার মানুষকে তাদের ঘরে ঘরে ঈদানন্দ পৌঁছে দেওয়ার জন্য যে হুকুমটা রেখেছেন, সেই হুকুমের নাম হচ্ছে কি ভাই? সদকায়ে ফিতর। এই সদকায়ে ফিতর কেন? এর দুইটা কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ফুটে উঠেছে। এক নম্বর কারণ, তুমাতান লিল মাসাকিন ওয়া তুগরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহর নবী বলেন
সদকায়ে ফিতর আল্লাহ কেন রেখেছেন? এর দুইটা গুরুত্বপূর্ণ কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক সদকায়ে ফিতরের মাধ্যমে এই রোজাদার, আমরা যারা রোজা রেখেছি সবাই যে 100 রোজা রাখছি তা তো বলা যাবে না, বরং আমাদের রোজার মধ্যে মিথ্যা কথা এসে গেছে, মাঝে মধ্যে গীবত আর চুগলখুরিও আছে না নাই? গীবত চুগলখুরিও তো এসে গেছে। এক হাদিসে রাসূলুল্লাহ বলে, আল্লাহ নিজে বলছেন, রোজা করছে ডাল স্বরূপ, রোজা ঢাল স্বরূপ। যুদ্ধে গেলে তো শুধু একদিকে তরবারি থাকলে হয় না, অন্যের আক্রমণ, প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য ঢাল দরকার। দেখেন না, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে যখন আমেরিকার ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠীরা যখন আপনার ইরান এর উপর আক্রমণ করে, তখন পাল্টা আক্রমণ করে। আধুনিক বিশ্বে আক্রমণ করার চাইতে আক্রমণ প্রতিহত করার জন্য আকাশ ডিফেন্স সিস্টেম, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, ওইটাকে খুব গুরুত্বের সাথে তাদের সামনে পেশ করা হয় এবং মানুষের সামনে এটাকে তুলে ধরা হয়, যাতে করে কোনোভাবে আপনার এই সিস্টেমটাকে ভাঙ্গা না যায় এবং ক্ষয়ক্ষতি কম করা হয়। তো বলছেন যে আপনার রোজা আপনার জন্য ঢাল স্বরূপ, এই ঢালটা আপনি যতক্ষণ পর্যন্ত ভাঙবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ঢাল। কিন্তু আপনি নিজেই যদি আপনার ঢালটাকে ভেঙ্গে ফেলেন তো বলেন ওই ঢালটা কেই বা রক্ষা করবেন? তো রোজার ঢাল, এই ঢাল ভাঙ্গা হয়ে কিভাবে? মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে মানুষ তার ঢালটাকে ভেঙ্গে ফেলে। তো যদি কোনো মানুষের আপনার রোজার মধ্যে কোনো ত্রুটি হয়, বিচ্যুতি হয়, মিথ্যা কথা বলে ফেলে, তার রোজার মধ্যে সে আমল, কোন আমল? সদকায়ে ফিতরের আমল। এরপরে বলছেন এই সমাজে গরিব মানুষ যারা আছে তাদের ঘরেও ঈদ আনন্দ পৌঁছে দেওয়ার জন্য গরিবের কাছে সদকায়ে ফিতর দেওয়া হবে। তো সদকায়ে ফিতরের ব্যাপারে আমাদের উদাসীনতার কোনো ঘাটতি নাই, অনেক উদাসীনতা আমাদের আছে। বিশেষ করে সদকায়ে ফিতর কত আসে এই কথা প্রশ্ন করা হয়। যিনি প্রশ্ন করেন ওনারও উদ্দেশ্য তাকে একবারে কম যেটা এটা কইও হুজুর, আর হুজুরেও একবারে কম যেটা এটাই কই। এবার সদকায়ে ফিতর কত হয়েছে বলে 110, একটা কথার কথা। কিন্তু সদকায়ে ফিতর কি 110 হই? আল্লাহ রাসূল তো শুধু গমের হিসাব করে সদকায়ে ফিতর দিতেন না, খেজুরের হিসাব করে সদকায়ে ফিতর দিতেন, কিশমিশের হিসাব করে সদকায়ে ফিতর দিতেন, পনিরের হিসাব করে সদকায়ে ফিতর দিতেন, পনির দিয়ে সদকায়ে ফিতর দিতেন, আজওয়া খেজুর দিয়ে সদকায়ে ফিতর দিতেন। আজওয়া খেজুর দিয়ে সদকায়ে ফিতর দিলে বা খেজুর যে কোনো মানের খেজুর দিয়ে সদকায়ে ফিতর দিলে মোটামুটি 3.5 কিলো খেজুরের দাম। কত? 3.5 কিলো। আমি আর কমাইলাম না বাড়াইলাম না, 3.5 কত মোটামুটি বললাম 300, আপনার 3 কিলো 300, তো 3.5 কিলো খেজুর কত? 3.5 কিলো। 1 কিলো খেজুরের দাম কত? একবারে নিম্নমানের কত? 300। আপনি যেটা খান ওটা বলছি না, আমরা কলমে মরিয়মের কথা বলছি না, নাগালের কথা বলছি না, আমরা আপনার মেটজুলের কথা বলছি না, আজওয়ার কথা বলছি না, নতুবা 1000, 1400, 1500, 2000 পর্যন্ত তো খেজুরের কিলো আছে, ওইটা আমরা বলছি না। আপনি যেটা খান কমপক্ষে 300, তো বলেন এখন 3 কত? 900, আরো 150, না 1050, 1050 টাকা। কত? একটা সদকায়ে ফিতরের দাম 1050। একটা সদকায়ে ফিতর কত? 1000। আপনি খেজুরের হিসাব দিয়ে দিলে তাও একবারে নিম্নমানের খেজুর 1050। আমরা কোনটা দেই? 110। কিন্তু সদকায়ে ফিতর কত বলে? 110। এ তো গরিব। একজন মানুষ মাসে রুজি করে 5,000, 10,000, সেও দেয় 110 টাকা সদকায়ে ফিতর। আর আপনার মাসে রুজি 1 কোটি টাকা, 1 লাখ টাকা, আপনিও দেন 110 টাকা সদকায়ে ফিতর, তো বেশ কম খেতে। এই জন্য আমার অনুরোধ থাকবে আমার বিয়ানীবাজারের অত্যন্ত দানবীর এবং দিন সম্পর্কে সচেতন ভাই বোনদের কাছে যে আপনারা সদকায়ে ফিতর দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। একটা সদকায়ে ফিতর সর্বোচ্চ 3,000, 4,000, 5,000 টাকা হইতে পারে। মেটজুল খেজুরের হিসাব যদি আপনি করেন তাহলে 3.5 কিলো খেজুরের হিসাব করলে মেটজুলের খেজুর যদি 1500 টাকা হন তাহলে তো 3 পণ্য 4500, আরো আপনার 700, 750 টাকা, মোটামুটি তো 5250। কত? এই পরিমাণ যদি আপনি দেন তো এমনও তো আছে। তো দেখেন
যিনি ধনী, সৎকা যারা করে তারা তো এরকম করেও রে ভাই। বাবা আমার এরকম অনেকে করে। নিম্নমানের খেজুর দিয়ে আপনি না হলে দিবেন, কিশমিশের হিসাব করে আপনি দিবেন, আপনি গমের হিসাব করে দিতে পারেন, গরিব মানুষ গমের হিসাব করে দিয়ে দিবেন, কোনো আপত্তি নেই, আপনার আদায় হয়ে যাবে। কিন্তু আদায় হওয়া এক কথা, আর এটাকে কার্যকরী করে তোলা আরেক কথা। এটা সদকায়ে ফিতির, এটা শুধু আদায় হয়ে যাক এমন নয়, এটার মাধ্যমে যেন সমাজ থেকে দরিদ্রতা আল্লাহ দূর করে দেন, আমিন বলেন। আমার ভাইজান, আমার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত মহব্বতের, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত শ্রদ্ধার আমার ভাই এসেছেন আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। শামসুল ইসলাম বেলালী সাহেব হাফিজাহুমুল্লাহ, নূরে বেলালী আল্লাহ তাআলা দিয়েছেন, সুরে বেলালী আল্লাহ দিয়েছেন। কথার মধ্যে বড় মজা আছে। আল্লাহ তাআলা সব ওনারে দান করছেন, আল্লাহ তাআলা আরো বরকত দান করুন। আর যিনি